দে ধ্বংস হয়ে দাও বা তিরমিজি শরীফ খুলুন হাদিস নাম্বার 3545 আর নবী হদ্দে রগিমা আনফু রজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাগই জিবা আই নবীর উপরে আই নবীর জিকির উনানোর পরেও নবীর সম্মান উনানোর পরেও নবীর উপরে মুহাব্বত লয় দরুদ শরীফ ন পড়ে হদিবে ধ্বংস বড় গ্রহণ নাউজুবিল্লাহ এতাল্লাই নবী লাইব নাকি ন লাইব রসুলত দামান দড়ি তাকিলি আর নবীর কদম মুবারক দড়ি তাকিলি আর নবীর তুন কিছু পাইম নাকি ন পাইম आला हजरत हद्दवा मेरे करीम से गर खतरा किसी ने मांगा बड़ा सुभान अल्लाह मेरे करीम से गर खतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया बहा दिए दूर पे बहा दिए उनकी महकिन दिल के गुमसे खिला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं सलातुनिया अलैकुम आन नबी उम्मतोलेर देने नाকি ন দে অবাজ যুদ্ধর ময়দান উম্মতি সাহাবা ইকরাম বেগুনতুন খানা শেষ হই হাদের ইয়া রাসূলুল্লাহ আর জাদ সফর যা খানা ফিনা আছে বেগিন তো শেষ হই এখন আর কি খাইও কেন গজ্জুম আন নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী आन नबीर कलिजार टुकरा साहाबी हजरत आबू हुराइरा रदियल्लाहु ताआला अन्हुरे डाक दिए ओ आबू हुराइरा इक्किनी हासाइयो जाय आन नूरुन नबीर कदम मुबारक ताइছি आमार रसूल बोलेन ओ आबू हुराइरा तुम्हार तुषादानेर भितरे तुम्हार रसद पात्रेर भितरे এই ব্যাগের ভিতরে পাথরের ভিতরে কি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি কিছু নাই কয়েকটা মাত্র খেজুর থাকতে পারে আমার নবী বলেন ওই খেজুরগুলো বের করো একটু গুনে দেখো আমার নবীর সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগ থেকে পাত্র থেকে খেজুরগুলো বের করলেন গুনে গুনে দেখলেন খেজুরের সংখ্যা হলো মাত্র 21টা কয়টা 21টা 21 খেজুর বা 21টা খেজুর দেখা যাচ্ছে আমার নবী বলেন ও আবু হুরাইরা মাত্র 21টা খেজুর আচ্ছা চিন্তা করতে হবে না তোমাদেরকে টেনশন করতে হবে না আমি নবী সমস্ত সাহাবীদের জন্য খানার ব্যবস্থা করে দেব আল্লাহ এখানে বরকত দান করবে ইনশাআল্লাহ আমার নবী দোয়া করতে লাগলেন নবীর হাত মুবারক দিয়ে খেজুরের মধ্যে খেজুরের উপর আমার নবীর হাত মুবারক এইভাবে রাখলেন আমার রাসূল বলেন আবু হুরাইরা এবার তুমি যুদ্ধের ময়দানে যাও সাহাবা ইকরামদের মাঝখান থেকে 10 জন করে নিয়ে আসো এইভাবে 10 জন চলে আসলো ভালো করে পেট ভরে খাওয়ালেন ওনারা চলে গেলেন আবার 10 জন নিয়ে আসলো ওনারা খাওয়ার পর আবার 10 জন আসলো এইভাবে ওই যুদ্ধের ময়দানে যত সাহাবা ইকরাম ছিল সবাই খেজুর খাইলেন পেট ভরে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দান করেন আপনি বন্টন করেন আপনার বন্টনের ভিতরে এত বরকত আছে 21টা খেজুর দিয়ে আমরা সবাই পেট ভরে খেয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ नूरों के जलवानमा ता मुझे मालूम न था शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह सलातुन या अलैकुम খেজুর আছিল বাবা 2100 হওয়া ছিলি 2100 খেজুর আর নবী দোয়া করে দি 10 জন তন আইস্তে আইস্তে খাইতে খাইতে সাহাবা ইকরাম ব্যাগ গুনে ফেট ভরি খাই আর নবী খদ্দে আবু হুরাইরা হাত দিছ যায় বেকর ভিতরে হাতটা রাখিছ এটা খেজুর আছে না সহজে ইয়া রাসূলুল্লাহ হাত দিছাইলাম ভিতরে তো খেজুর আছে আর নবী খদ্দে বাড়ির লই জগই আরো খাইত পারিবা তো যতদিন মন চাই ততদিন খাইত পারিবা এরপরে কি হবি ইয়া রাসূলুল্লাহ ও আবু হুরায়রা যতদিন পর্যন্ত মনে চাই এই পাত্র থেকে তুষা দান থেকে খেজুর খেতে পারবে কিন্তু খেজুরগুলো নেওয়ার সময় এইভাবে খেজুরের পাত্র উপর করবে না তার মানে উইদ গড়িয়ে নলইয় ভিতরে হাত দিয়ে দিয়ে খেজুরগুলো তোমরা বের করবে আল্লাহ বরকত দেবে সেখানে শেষ হবে না অফুরন্ত আল্লাহর নিয়ামত বড় করে বলেন সুবহানাল্লাহ তাল্লান নবী খদ্দে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ও উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে আয় নবী নিজ হাত মুবারক দিয়ে বন্টন করি এত আল্লাহর রাসূলের উসিলাই নবীর উসিলাই আর বিয়াগিন ফাইলাম শুধু এ দূর ন দুনিয়াত আশদে আসমান দেখতে লাগ দে জমিনের মধ্যে বসবাস করতে লাগ দে খোদার খোদাই বিয়াগিন আর খোদা বানাইয়ে দে আর নবীর উসিলাই বড় করে সুবহানাল্লাহ लाला हजरत खुदे ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मखा तुम्हारे लिए चुनीन चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह या हबीब अल्लाह खुदार खुदाई बेगिन बनाइए दे ऑन नबिल्लाई एवं अल्लाह यार बनाई दुनियार जमीनत फाटाइए दे के अल्लाह खुद फारन्नी दहन में जुबा तुम्हारे लिए ए जुबानियान अल्लाह दिए दे ऑन नबीर शान मान गोई आ होई बल्लाई ऑन नबीर मोहब्बत करी करी दुरूद शरीफ पढ़ी बल्लाई बदन में है जा तुम्हारे लिए शरीरेर ভিতরে যে রূহ আর খোদার আর দান গজ্জি এই জানিয়ান দিয়ে দে অন নবীর মোহাব্বতের ওর কুরবান করে দিবাল্লাই হাম আয়ে ইহা তোমারে लिए এই ববে এই দুনিয়াতে এই জগতে আমরা আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার প্রশংসা করার জন্য উঠে भी वहां तुम्हारे लिए হাসরে কিয়ামতের ময়দানে আমরা উঠব আপনি নবীর পক্ষে থাকার জন্য আপনার সম্মান দেখার জন্য আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা বন্ধুরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ আসন গ্রহণ করাবো আপনি মাকামে মাহমুদে থাকবেন সমস্ত নবী রাসূল সমস্ত মানুষ আপনার শান দেখবে আমি আল্লাহ কেমন হাবিব বানালাম আপনি আমার কেমন হাবিবুর রহমান সবাই দেখে দেখে আপনি নবীর প্রশংসা করতে থাকবেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান বড় গান সুবহানাল্লাহ শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান সালাতুন ইয়া নবীর দরবার উম্মতি আন নবীর কদম উম্মতি উম্মত হলে চাইলে ফানা না কেউ বা আল্লাহ এ আন নবী বেড়ে দিয়ে দে নবী উম্মত হলে জিয়ান চাই ইয়া তোর আরো বেশি দেয় দরিয়া বাহাই দেয় বড় না সুবহান ইয়া 21টা খেজুর থেকে সমস্ত সাহাবায়ে কিরাম সবাই পেট ভরে খাইলেন আমার নবী বলেন হে আবু হুরাইরা আরো খেতে পারবে ওই খেজুর ওই তুষাদানের মধ্যে এইভাবে হাত ঢুকাই দেওয়ার পরে খেজুরগুলো বের করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অনেক বরকত রেখে দিয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুষাদান থেকে খাইতে লাগলেন আল্লাহর রাস্তার মধ্যে দান করতেছেন যদি কোনো মানুষ আহার করতে চায় আসেন আমার পাশে বসেন ওই খেজুরের পাত্র থেকে খেজুরগুলো বের করে মেহমানদারি করেন আবু হুরাইরা আপনি ওই খেজুরের পাত্র থেকে কয় বছর পর্যন্ত আহার করেছেন কয় বছর পর্যন্ত খেজুর খেয়েছেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমি আমার নবী যতদিন পর্যন্ত এদিকে এদিকে না দুনিয়ার জমিনে আমার নবী যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন ততদিন পর্যন্ত ওই খেজুরের পাত্র থেকে আমি খাচ্ছিলাম আমার নবী দুনিয়ার থেকে পর্দা করার পরে হযরতে সিদ্দিক আকবরের জামানায়ও আমার কাছে ওই খেজুরের পাত্রটা ছিল সেখান থেকে আমরা খাচ্ছি কিন্তু হযরতে সিদ্দিক আকবর বিদায় নেওয়ার পরে আমার ফারুক আজম যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন দুনিয়ার জমিনে প্রায় 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত এই অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায়ও আমি কিন্তু সেই পাত্র থেকে খেজুর খাচ্ছি হযরতে ফারুক আজম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার খেজুরের পাত্র আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে কি হয়ে গেছে চুরি হয়ে গেছে চুরে নিয়ে গেছে দুনিয়ার মানুষ সবাই একটা টেনশন বুক করতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছেন ফালাম্মা কুতিলা উসমানু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনতাহাব্বা মা ফি বাইতি ফানতাহাব্বাল মুজাওয়াদু ও দুনিয়ার মানুষ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন দুনিয়ার সমস্ত মানুষ কান্না করতেছে ও উসমান গনি আপনার মতো খলিফা আপনার মতো আমিরুল মুমিনিন আমরা কোথায় পাবো এমন একজন সাহাওয়াতি মানুষ এমন একজন দানবীর মানুষ আমাদের অনেক প্রয়োজন ছিল ও উসমান গনি আপনার জন্য অন্তর কান্না করতেছে উসমান গনির জন্য সবাই পাগল হয়ে গেছে এইদিকে হযরতে আবু হুরাইরা বলেন আমিও হযরতে উসমান গনির বাড়িতে ছিলাম আমার বাড়িতে আসার পরে দেখতেছি
গেছি, আমার সেই খেজুরের পাত্র চুরি হয়ে গেছে, চুরে নিয়ে গেছে। যেই খেজুরের পাত্রের মধ্যে মাত্র খেজুর ছিল 21টা, আমার নবী নূরানি হাত মুবারক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলাই এমন ভাবে বরকত দান করেছেন। ওই খেজুর থেকে যুদ্ধের ময়দানে সাহাবায়ে ইকরাম সবাই পেট ভরে খেয়েছেন। এরপরে বছরের পর বছর আমরা খেয়েছি, আল্লাহর রাস্তায় দান করেছি। আবু হুরাইরা, আপনি কত কি পরিমাণ এই খেজুরের পাত্র থেকে খেয়েছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন? উনি জবাব দিচ্ছেন, আলা উখবিরুকুম মান আকালতু মিনহু আকসারু মিন মিআতাই উইসকিন ওয়া আখাযতু মিনহু 50 উইসকান ফি সাবিলিল্লাহ। ওই পাত্র থেকে আমরা 200 ওয়াসাক পর্যন্ত খেয়েছি, আল্লাহর রাস্তায় 50 ওয়াসাক পর্যন্ত দান করেছি। 1 ওয়াসাক সমান 60 সা, অর্থাৎ 4 মণ 300 কাছাকাছি। এই রকম 1 ওয়াসাক ন 2 ওয়াসাক ন বরাবর 200 ওয়াসাক পর্যন্ত আমরা খেয়েছি। ওয়া আখাযতু মিনহু 50 উইসকান ফি সাবিলিল্লাহ, 50 ওয়াসাক পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করেছি। এই 50 ওয়াসাক সমান তাখমিনান প্রায় 15,000 মণ। 15,000 মণ খেজুর ওই পাত্র থেকে আল্লাহর রাস্তায় দান করেছি। 200 ওয়াসাক মানে প্রায় 60,000 মণ আমরা খেয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে সুবহানাল্লাহ। আর নবী দিতে পারে নাকি না পারে? অবায়ল এতাল্লাই নবীর কদম ধরি থাক, রসুলের মোহাব্বত কর। আর নবীর উসিলাই আজি হইতালে গন্ধজুর কি ভাই আমার নবীর উসিলাই নামাজ পাইলা, নবীর উসিলাই রোজা পাইলা, নবীর উসিলাই জাগাত পাইলা, নবীর উসিলাই হজ পাইলা, নবীর উসিলাই কোরআন পাইলা, নবীর উসিলাই মা বাপ পাইলা। ঠিক না বে ঠিক? নবী নইতো বলি কিছু হইতো না। অবায়ল আর নবীর উসিলাই ফাইন দে ইকেনে মা বাপর কদর করিবা, মা বাপর ইজ্জত করিবা, মা বাপর সেবা করিবা, মা বাপর ওয়াজ আর খুদা কোরআন শরীফত করছি, আর হায়াতুন নবী হাদিস শরীফত করছি। মা বাপর ফিস নদিও, মা বাপর দিলম মধ্যে আঘাত নদিও। জিবে মা বাপর বেয়াদবি করছি, এবার কোন ইবাদত আল্লাহর দরবার মধ্যে কবুল হইতো না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজ পালন করেছেন। আরাফাতের ময়দানে বসে বসে দেখতেছেন হাজার হাজার আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাজি সাহেবরা গিয়েছেন হাজিরা দেওয়ার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য। এইভাবে দেখা যায় আরাফাতের ময়দানে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে রু রু করে কান্নায় জড়িত। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পক্ষ থেকে হজ কবুল করে নাও। এইভাবে কান্না করতেছেন হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আল্লাহ, হাজার হাজার বান্দা দেখা যায় এই বছর যারা হজ পালন করেছে তাদের মধ্য থেকে কার হজ কবুল হয়েছে আল্লাহ সেটা আমাকে একটু স্বপ্নের ভিতরে হলেও জানিয়ে দাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। এশার নামাজ আদায় করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়তে পড়তে চোখের মধ্যে ঘুম চলে আসে। হযরতে মালিক ইবনে দিনার ঘুমের ভিতরে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন কে জানি ডেকে বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি দিনের বেলায় আল্লাহর দরবারে যেই ফরিয়াদ করেছো ভালো করে শুনো শুনো। এই বছর যারা হজ পালন করার জন্য আল্লাহর ঘরে এসেছে আরাফাতের ময়দানে কান্না করতেছে, ও মালিক ইবনে দিনার শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পুরুষ সমাজ মহিলা সমাজ সবার হজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। শুধুমাত্র অনলি ফর একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। উনার নাম কি? উনার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন বলখি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহ বেগুনের হজ কবুল হই, শুধু ইবার হজ কবুল ন দে হদেজি মুহাম্মদ ইবনে হারুন বলখি ইবার হজ কবুল নয় আর বেগুনের হজ কবুল হই। ও আল্লাহ, ইবি কে অপরাধ করছে দে, কি গুনাহ করছে দে, কত বড় জুরুম করছে হই না পারি আতুনি কিনি জানি সন ফুরিব। হযরতে মালিক ইবনে দিনার চোখের মধ্যে আর ঘুম আসতেছে না। সারা রাত ইবাদত করেছেন, ফজরের নামাজ আদায় করে খুরাসানের যেটা কাফেলা ছিল, খুরাসানের কাফেলার মধ্যে
চলে আসলেন। ও ভাই, তোমাদের মধ্যে বলক শহরের কোনো মানুষ আছে নাকি? একজনে হাত তুলে বলেন, হুজুর আমি বলক শহরের বাসিন্দা, আমি বলক শহরের মানুষ। হুজুর রে, বলক শহরের কথা কি জন্য বলতেছেন? বলক শহরের একজন মানুষ যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন বলখি, ওই মানুষকে তোমরা চিনো? হুজুর, ও মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন বলখি আমরা তো ওনাকে চিনি। উনি একজন আল্লাহর ওলি, বড় নেককার মানুষ, যার কপালের মধ্যে জপ জপ করে নূরের আলামত দেখা যায়। চেহারা বেশি নূরানি, সবসময় তসবিহ পাঠ করে, ইবাদত করে, হামেশা আল্লাহর ঘরের পাশে দেখা যায়। উনি একজন আল্লাহর জিন্দা ওলি। হযরতে মালিক ইবনে দিনার বলেন, উনি এখন কোথায় আছে? উনার সাথে একটু আমি দেখা করব। হুজুর দেরি করবেন না, আল্লাহর ঘরের পাশে চলে যান। সেখানে কোনো পুরাতন রাস্তা অথবা পুরাতন কোনো দেওয়ালের পাশে থাকতে পারে। হযরতে মালিক ইবনে দিনার উনাকে খোঁজার জন্য আল্লাহর ঘরের পাশে চলে আসলেন। দেখা যাচ্ছে কিছু দূরে মুহাম্মদ ইবনে হারুন বলখি জমিনের মধ্যে শুয়ে আছে, চোখের পানি চলে যাচ্ছে, হাউ মাউ করে কান্না করতেছে। ও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও, আমার হজ কবুল করে নাও। এইভাবে কান্না করতেছে। মালিক ইবনে দিনার যখন মুহাম্মদ ইবনে হারুন বলখির পাশে চলে আসলো, হুজুর বলে সালাম করেছেন, সালামের জবাব দিলেন। ও মালিক ইবনে দিনার, আপনি আমার কাছে কি জন্য আসলেন? ও মুহাম্মদ ইবনে হারুন বলখি, আমার নাম যে মালিক ইবনে দিনার, আমার নাম কিভাবে তুমি জানতে পারলে? আমি তো তোমাকে এখনো পর্যন্ত নাম বলি নাই, আগে কোনোদিন দেখাও হয় নাই। আমার নাম যে মালিক ইবনে দিনার, তুমি কিভাবে জানো? মুহাম্মদ ইবনে হারুন বলখি বলতে লাগলেন, ও মালিক ইবনে দিনার, আপনি যে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের সুগন্ধি, আল্লাহর ওলিদের বেলায়েতের খুশবু যেই দিকে যায় সেই দিকে গাছে পর্যন্ত চিনে, পাহাড়ে পর্যন্ত চিনে, পাথর পর্যন্ত চিনি, পাহাড়ের ভিতরে বাঘভাল্লুক পর্যন্ত আল্লাহর ওলিদেরকে দেখলে চিনে, ঠিক না বে ঠিক? আপনি একজন আল্লাহর ওলি, আমি দেখতেছি আপনার চেহারার মধ্যে নূর। যারা আল্লাহর ওলি হতে পারে নাই, আল্লাহর শানে যারা বিয়াদবি করে, রসুলের শানে যারা গুস্তাখি করে, তাদের চেহারার মধ্যে নূর থাকে না। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের কাছ থেকে নূর কেড়ে নিল। ওই বান্দাদের কাছে নূর থাকে না। কিন্তু যারা নামাজ পড়ে, কুরআন শরীফ তেলাওয়াত করে, আমার নবীর মিলাদ স্বীকার করে, জশ্নে জুলুস দেখে খুশি হয়, আনন্দিত হয়, নবীকে পেয়ে জশ্নে জুলুস করে খুশি উদযাপন করে, এই রকম আশিক রাসূল যারা, ওনাদের চেহারার মধ্যে নূর থাকে, ওনাদেরকে দেখলে মুহাব্বত লাগে। ও মালিক ইবনে দিনার, আমি আপনাকে দেখার সাথে সাথে চিনতে পারলাম আপনি একজন আশিক রাসূল, বড় মাপের একজন আল্লাহর ওলি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা। হে কৌল খুদাই জিনো বশর ইন্না আতইনা कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह। मरहबा या मरहबा আল্লাহ কবুল করক। বড় করে হন না আমিন, আরো বড় বাজ হন না আমিন। হারাম লানি হবা আহা কেন নবী ফাইলাম দোবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আর কলিজার ভিতরে সিনার ভিতরে কলবর ভিতরে হুব্বে রসুল এশকে মুস্তফা আর রসুলের ভালোবাসা পয়দা করি দক বড় গ্রহণ না আমি অবেক্ষণ আসা হতা হন চাই আসলে নবী ছাড়া হন উপায় আছে না খবর মেদি স্ত্রী সন্তান সন্ততি ভাই বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজন রিশতাদার হনিকে যাইব না না যাইব বেগুন পরে যাইবই মৃত্যুর পরে থাকবে না কেউ তোমারই আপন মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন ঠিক না বে ঠিক অবন্ধু আই কবর মাঝে শুর হই দি এন করি কবরের পাশে দিয়ে জ্বর গই অবন্ধু একবার তিয়াই রে বন্ধুরি কিনিস আর জিয়ারত করো সওয়াব রসাই করো এন হয়ে রে কবরের ভিতর তোর গুজরি গুজরি খান্দিল অনর বন্ধু বি কবরস্থান মেদি 10 মিনিটের লাই অপেক্ষা নগরিব ইব হইতে সময় নাই এনে যাইবই দি অনর কবরের পাশে দি বাইক লইয়ে দ্রুত গতিতে অবাই খাল্লাই বলি ওয়াইটিং আছেন দে খাল্লা বলি ইন্তজার করতে লাগন দে খাল্লা বলি অপেক্ষা করতে লাগন দে দুনিয়ার ব্যাগুন ফরই যাইবই আলা হযরত খদ্দে কাড়ে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई यावर बता दो आखिर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है या रसूल अल्लाह या हबीब अल्लाह दुनियार समस्त मानुष फरई যাইবই খনিকিয়া আর ফুয়ারে কবর যাইতুন ও মা খালাবা বইডল অনর ফুয়ারে স্বামী ন যাইব অনর কলিজার টুকরা সন্তান ন যাইব মুরব্বী বাফল আর যুবক ভাইল অনর ফুয়ারে অনর স্ত্রী যাইতুন অনর ফুয়ারে অনর সন্তান যাইতুন বন্ধু হল বন্ধুর ফুয়ারে বন্ধু যাইতুন প্রতিবেশী হল একজন আরেকজনের ফুয়ারে যাইতুন অবাই যখন শরীরে তো রুয়ান বাইরে যাব এ রুয়ান বাইরেব আর তুমি মৃত্যু সুরা পান গর ফুরিব আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহা ওয়াল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা মতিয়ান এর গোপিয়ালা যেই মতর পিয়ালা প্রত্যেক প্রাণী তুম পান গরা ফুরিব মৃত্যু এর কান দরজা যেই দরজা দিয়ে প্রত্যেক প্রাণী তুম প্রবেশ করা ফুরিব আর বিয়া গুণ মারা যাইম যখন মৃত্যুবরণ করছুম আর নাম হইতো না অনর নাম ধরি অনর কথা জিজ্ঞাসা করত না অবার লাশ সদ্দূর আছি লাশে মুহূর্তে হরা আছে ইয়ান জিজ্ঞাসা করি বুধে সুন্দর করি উড়নের এক পাশে লই যাই চতুর্দিকে গেরুয়া দিয়ে নে হর টাকি দিয়ে নে কুসুম গরম জলে আর অনরে গোসল দিব একজন বাজারত যাইব দে কাফনের হর আনি বেল্লাই আর কিছু ভাই যাইব খবর করি বেল্লাই আর কিছু ভাই বাস খাড়ি বেল্লাই এইভাবে অনরে আর গোসল দি এনে সাদা খর পরিধান করার ও কলিজার টুকরা বড় ছেলে আর মেজো ছেলে এন করে আর খর ফরাইতে লাগ দে ও ফুতরে এবার এখন ড্রেস পরাইতে লাগ দে তোমার চুড়ো থাকতে আই বাপের হইতা দে আব্বা জানলেই ইকিনি বাজারত গেলে আর আল্লাহ সুন্দর গো পাঞ্জাবি আইন আর আল্লাহ সুন্দর গো পোশাক আইন অবু জীবনের মাঝে দামি দামি পোশাক আনি তোমার আরে পরিধান করাইলাম আর এখন পোশাক পরিধান করাইতে লাগ দে পাঞ্জাবি বু কুলি লই ফেলাই সাটি বা কুলি লই ফেলাই রে বাজারত তুন সাদা তিননার কাপড়ের ঘর আনি আর ফরাই দিতে লাগ দে আতর খুশবু সুগন্ধি লাগাই সাইজনে মহতর খাইতিয়ার খান্দর বললই যখন আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই কই লই যার গই ও ফুতল আই তোমার নতুন ঘর ফরাই রে নানার বাড়ির লগিলাম বন্ধুর বাড়ির লগিলাম বাজারের লগিলাম মসজিদের লগিলাম ও ফুতরে আর এত সুন্দর করে তিননার ঘর পরিধান করাই খড়ে নিজাইতে লাগ দে ও মা খালা মা বইনল অনর আল্লাহ দিনী বাসে অনরারে ফাঁসকান ঘর পরিধান করাই খবর মাঝে শুয়াই দিব পুরুষ সমাজ তিননান ঘর পরিধান করাই আরে অনরে কবর শুয়াই দিব দে হইতে লাগ দে মৃত্যুবরণ গরম মানি ইয়ান এত সহজ হতা নয় রুইয়ান শরীর তুমি বাইরে গেল গই অনর বড়ি আনর হন দাম নাই হড়ে যাবে বাড়ি হড়ে যাবে গাড়ি হড়ে যাবে স্ত্রী
স্ত্রী হরে যাবে সন্তান সন্ততি ব্যাগ গুণের সারিয়ে রে আন্ধার কবর মাঝি ফরি তাকন ফুরিব ও আল্লাহ খবজত তাকন ফুরিব দে 1000 বছর কবরের ভিতরে বসবাস করন ফুরিব আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন বান্দারে কিয়ামতে ওঠা পর্যন্ত তোমাদেরকে আন্ধার কবরে একসিনা মাটির নিচে বসবাস করতে হবে সেখানে তোমাদেরকে থাকতে হবে আমাদের স্থান হবে কবর আমরা কবরে চলে যাব আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না বাড়িতে আসতে পারবো না মানুষ কিন্তু কান্না করতে থাকে ইয়াতুলুবুনা রুজুআ ইলা দুনিয়া ও আল্লাহ আরেকটিবার দুনিয়াতে যাওয়ার জন্য ইচ্ছা আমি দুনিয়াতে আবার যেতে চাই ও বান্দা কেন আমরা প্রথমে আলেমদের কথা শুনি নাই মিলাদ মাহফিল চললে আমাদের অশান্তি বেড়ে যেত আমরা মিলাদ মাহফিলে আসি নাই ও আল্লাহ কোরআন হাদিসের উপর আস্থা বিশ্বাস ছিল না ভালো করে আমল করি নাই আজকে কবরের মধ্যে এসে দেখতেছি এখানে যে আযাব যে শাস্তি ও খোদা সহ্য করতে পারতেছি না আরেকবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ করে দাও দুনিয়াতে যদি আবার যেতে পারি কোনোদিন নামাজ তরক করব না মা বাবাকে কষ্ট দেব না হুজুরদের সাথে উলামা ইকরামদের সাথে বিয়াদবি করব না অবা উলামা ইকরাম এখনো পর্যন্ত হক্কানি উলামা ইকরাম আছে সেই জন্য আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন বুখারী শরীফ খুলুন সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 100 আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এনেকান সময় আইবুদে দুনিয়াতুন ইলম তুলি ফেলাইবো মানুষ হলতুন ইলম লই ফেলাইবো তার মানে কোসা মারি এর লই ফেলাইবো দন ইয়া রাসূলুল্লাহ কেন গুরু লইবো দে বিকবদিল উলামা মুহাক্কিক আলেম হক্কানি উলামা ইকরাম যারা হাদিস বুঝে কোরআন বুঝে এনিলে ভালো ভালো আলেম ওলরে আল্লাহ তুলি ফেলাইবো যার কারণে দুনিয়ার মধ্যে ইলম নথাইবো অবাজে এনে মাথার মধ্যে ফাগড়ি থাকিব ফরডর মধ্যে জুব্বা থাকিব মলই হল সুরত থাকিব কিন্তু এর ভিতরে ইলম নথাইব মানুষ হল ব্যাগুনিবার হাসে যাইব ইত্তাহজান নাসু রুসান জুহালান মানুষ হল ইবেরে ডর উজুর মনে করিব ওজোর আসিদ অনতুন মাসালা জিজ্ঞাসা করিব আল্লাহ ইবল তুমি বিভিন্ন ফতোয়া মাসালা জিজ্ঞাসা করিব আর নবী হদে ফাফতাও বিগয়রি ইলমিন ইবল তুমি তো ইলম নাই ইবে এত সুন্দর পোশাক পরীক্ষা দে মলই হল ড্রেস পরীক্ষা দে এর ভিতরে কুম নাই ইবল তুমি ইলম নাই এনে ফতোয়া দি ফেলাইব ফাদুল্লু আদুল্লু হদে যার কারণে মানুষ হলর গুমরা করিব নিজেও গুমরা হইব মানুষ হলর পথভ্রষ্ট করিব নিজেও পথভ্রষ্ট হইব নিজেও জাহান্নামী হইব আল্লাহর বন্ধু হলর জাহান্নামী করিব অবাজে হক্কার উলামা ইকরাম এখনো পর্যন্ত আছে ইতারার কদম বসি করিবা ইজ্জত করিবা সম্মান করিবা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা বড় বড় উলামা ইকরাম ফকিগণ মুহাদ্দিসগণ মুফাসসিরগণ আছে ওনাদের কদমে চলে যান দামান ধরেন আওলাদ রাসূল আসবে আওলাদ রাসূলের কদমে যান এইভাবে সুন্নি উলামা ইকরাম মুহাক্কিক উলামা ইকরাম ইতারা দরিবন হাসা যাইবন মুহাব্বত করিবন ইতারা জুবান ওদি জিয়ান বাহারিব ইয়ান মুজিননে আমল করন জীবন যাপন করন কবরের ভিতরে যাইম বদে আরেকবার আইবাল্লাহ সুযোগ নাই আল্লাহর পক্ষ তুনা বসাইবু ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ও বান্দা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে দুনিয়ার জমিনে ছিলে 80 বছর 70 বছর হায়াতের বাজেট শেষ হয়ে গেছে এখন তুমি মৃত্যুবরণ করেছো খবরের ভিতরে বসবাস করতে হবে কিয়ামতে ওঠা পর্যন্ত আরেকটি বার দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই ও রাউজান ওয়াফারার আর মুরব্বী বাবল যুবক বায়ল পর্দানশীল মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আর রাসূলে কি হই আর নবী কিভাবে চলতে হই একটু করে নবীর আদর্শ বুকত ধারণ করুন আর নবীর ফলো করুন হযরতে মালিক ইবনে দিনার ফুসাল্লতে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি আরে চিনিলা আরে সালাম দিলা সালামের জবাব দিলাম হুজুর কি আল্লাহ সন্দেহ আর মনে লদ্দে আল্লাহ কেন অনের স্বপ্নের ভিতরে কিছু দেখাইয়ে ফাল্লা অবাইতে স্বপ্ন দেখিলাম ইয়ান তুই কেন জানো হুজুর প্রত্যেক বছর কোন না
না কোন একজন আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ খবরিয়ান জানাই দেয় মনে লদ্দে বছরও কেন অনরে খাবর ভিতরে স্বপ্নের ভিতরে আর খোদা কেন কিছু দেখাইয়ে ফাল্লা ও মুহাম্মদ ইবনে হারুন বলখি আসরাই স্বপ্ন দেখিলাম দে খাবার ভিতরে দেখিলাম দে আল্লাহর পক্ষ তোর আওয়াজ আসছি এই বছর যত মাইয়া ফমরত ফুয়া হজ পালন করি বাল্লাই মক্কা মুআজ্জম আইছি আল্লাহর গরম মধ্যে হাজিরা দিই আল্লাহর গরিয়া ঘুরে ঘুরে তাওয়াফ করছি হাজরা সুয়াদ মধ্যে সুবাহার আরাফাতের ময়দান যাইরা খাঁদের বেগুনের হজ আল্লাহ কবুল করছি কিন্তু তোমার হজ নাকি আল্লাহ দরবার মধ্যে কবুল ন হয় অবাজি তোমার হজ আল্লাহ কবুল ন দে তুই কি অপরাধ করিলা কি গুনাহ করিলা কি জুরম করিলা ইয়ানে কিনি জানি বাল্লা সিদি হুজুর রে ইয়ারা তো জিজ্ঞাসা নগজন আই সৈন্য ভাইজুম বড় লজ্জার বিষয় শরমের বিষয় আত্মশরম লাগের আতে লজ্জা লাগের অবাজি শরমের কোনো কারণ নেই তোমার হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না একটু বলো তুমি জীবনে এমন কি অপরাধ করেছো মুহাম্মদ ইবনে হারুন বলবি এবার সুকের পাড়ি ছেড়ে দি হাউ মাউ করে কান্না শুরু করছি ও মালিক ইবনে দিনার আই এক সময় আসিলাম দে মদদি আই মদ পান করতাম ও বায়ল যারা তুন মাদক সেবন করে অভ্যস্ত ই তারা মাদক চারিদন ই নতুন দূরাই জঙ্গই এনিলে গাজা খাই গুজা খাইয়া বা খাই মদ খাইয়া রে অনেক গুম যাইতে লাগ গন্ধে গুমর ভিতরে তো অনর মৃত্যু হইতে পারে রাস্তা দিয়ে আড়ি যাইতে লাগ গন্ধে বাসর তলে ফরিয়ে মৃত্যু হইতে পারে গাছর তলা বৈশন দে গাছর তলে ফরি মরি যাইতে পারন অনেক ঘরের ভিতরে গুম গিয়ন দে ভূমিকম্প হইব হঠাৎ করিয়া রে দেবাল ফরিয়ার মৃত্যু হইতে পারে অবাজ এতে মনে করি দি আরো কেন হাজার বছর বাঁচিতে কম ফাল্লা ন ন হতে বাঁচিবন সদিন বাঁচিবন অনর হায়াত কতটুকু আছে এই গ্যারান্টি আন রৌজানুর জমিনত কোনো মুরব্বী হলর ফগড়ন নাই কোনো যুবক পাই হলর পগড়ন নাই কোনো মা খালা মা বইটা হলর হাতন নাই আর নজারি সন্তাই মধ্যে আর মৃত্যুবরণ করছুম হায়াত শেষ হইব আল্লাহর পক্ষ তুম মালাকুল মৌত চলি আইব অবায়ল্লে হায়াত ইয়া শেষ হইবার আগে আগে খবর সামান জোগাড় কর আখিরাতের সম্বল জোগাড় কর আর খুদা খদ্দে কোরআন শরীফের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু ভাগ্য নির্ণায়ক কাষ্ট রিজুসুন ইন বিয়াকিন নাফাক মিন আমালি শাইতান এগুলো হলো শয়তানের কাজ ফাজতানিবুহু তোমরা এগুলো থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ বলেন বান্দারে মদ খাইও না জুয়া খেলা না খাইও মূর্তি পূজা নগজ্য এখন জুয়া খেলা বাইরে গিয়েই এনে মোবাইলের ভিতরে চলের অবাজি মাদক সেবন নগরিবা জুয়া নখেলিবা মা বাপর দিলের মধ্যে হস্ত নদিবা ইনার কারণে অনেক সংসারের মধ্যে অশান্তি চলের অনেক মহল্লার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার কারণে স্বামী নিজের বিবির হক আদায় নগরের ফুজিয়লের বাতফানি নদের মোহাব্বতের বিবি খাঁদের ফুজিয়লে খাঁদের বাবার কোনো খবর নাই সারাদিন পর্যন্ত ঘরে যার গই রাতি আইয়ের দে এমন কিছু সেবন করছে দে মা খন্নু নচিনে বাপ খন্নু নচিনি বউ খন্নু নচিনি বইন খন্নু নচিনের ভাই খন্নু নচিনের মুরব্বী খন্নু নচিনের এমন কিছু জিনিস সেবন করি এবার ব্রেন ঠিক নাই এবার হুশ ঠিক নাই এ নিল কোনো জিনিস অনরা না খাইবন ইন আশেপাশে নোয়া নিবন ও বায়ল মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করতে মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি তো মদ দিয়াছিলা মদ পান করতা এই মদ খানা কেন করি ছাড়িলা হুজুর আর মাস জারগদি বছর জারগদি মদ পান করতে করতে হঠাৎ করে রমজান মাসের সাত উদিত রমজান মাসের সাত উদিত হয়েছে আমি জানি না কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে যাচ্ছে আজকে চাঁদ দেখা গেল তারাবির নামাজ হবে মিলাদ কিয়াম হবে আখিরি মোনাজাত হবে সবাই মসজিদের দিকে চলে যাচ্ছে আমি মদ পান করে বাড়ির ভিতরে পড়ে আসি আমার মোহাব্বতের মা ও মা মা কলিজার টুকরা মা বাপ যারা মা বাপ হারাই ফেললো ইকিনি মা বাবার হতা চিন্তা করো গই এন্ডিলে মা বে দূরে দূরে যায় মুহাম্মদ ইবনে হারুন বলখির হদ্দে ও পুত্রে
এই দুনিয়ার সমস্ত মানুষ বেয়াকুব মসজিদে জারগই তারাবির নামাজ সান ফুরিব বা জামাত আদায় করিব তুমি কি আল্লাহ মদ পান করিয়ে ঘরের ভিতরে ফরির হইয়া দে অবু তাড়াতাড়ি বাইর এখানে মসজিদে জগই নামাজ সান ফুরিয়ে ফুয়াইয়ে মার হতা নসুনের বারবার মা জানার দমক দের চোখের লাল লাল করি স্যার মা কত মোহাম্মদ ইবনে হারুন বলখি আজি তোমারে সাইতাম ন তোমার তোর নামাজ ফরাই ফুরিব অনান্য তোমার ঘরের তুন বাইরে জগই এমন ভাবে যখন হাসাই ধরিয়ে ঠানের মোহাম্মদ ইবনে হারুন বলখি মোহাব্বতর মারে একবার এমন ভাবে গুসর মারি দিয়ে ধাক্কা মারি দিয়ে মোহাব্বতর মা জমিনত ফরে গিয়ে অবক মা এ গুজরে গুজরে খাঁদের ফুয়াবের যখন আবার অনুরোধ করিবার লাগি চুলার ভিতরে আগুন জ্বলতে মোহাব্বতর মারে টানি টানি লই যাই সেই আগুনের ভিতরে ঢুকাই দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই আগুনের ভিতরে কলিজার টুকরা মা পুড়ে ছাই হয়ে গিয়েছে বড় করে বলেন নাউজুবিল্লাহ অবক মা মারা গিয়ে কলিজার টুকরা মা ইন্তেকাল ফরমাই মা জান যখন মারা গিয়ে মোহাম্মদ ইবনে হারুন বলখির যখন হুশ চলে আসলো ওনার বিবির কাছে চলে আসলো ও বিবি সবাইকে দেখা যায় আমার সন্তানদেরকে দেখা যায় আমার গর্ভধারিণী মা কোথায় আমার মাকে দেখা যায় না কেন বিবি ডাক দিয়ে বলে হে কপাল পোড়া হতভাগা তুমি তোমার মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছ তোমার মা আগুনে পুড়ে গেছে শহীদ হয়ে গেছে মার কথা বলতেছ ও জালেম তুমি তো জাহান্নামী তোমার কোনো রাস্তা নাই তোমাকে জাহান্নামের শাস্তি আসাদন করতে হবে আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও উম্মত মা বাবা দুজন তোমাদের জন্য জান্নাত মা বাবা তোমাদের জন্য জাহান্নাম যদি মা বাবার খেদমত করতে পারো মা বাবার কদম ধরে থাকতে পারো মা বাপ যদি রাজি হয়ে যায় আমার লামকানের খোদা তুমি বান্দার উপর রাজি থাকবে মা বাবার কলিজায় আঘাত দিলে মা বাবার চক্ষুর কোণ দিয়া যখন পানি পড়বে ও আল্লাহ কষ্টের উপর কষ্ট সহ্য করে করে গর্ভধারণ করেছি দুনিয়া দেখাইলাম 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইলাম আল্লাহ রে এই সন্তান তো আমি মার সাথে বিয়াদবি করে বাবার সাথে বিয়াদবি করে যদি মা বাপ নারাজ হয়ে যায় ও মা তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তুমি জান্নাতের সুগ্রাণ পাবে না সেই জন্য মুহাব্বতের মা বাবার খেদমত করতে হবে মা বাবার কদম ধরে থাকতে হবে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি এরপরে তুমি কি করেছো মালিক ইবনে দিনার আমার স্ত্রী থেকে কবর পেয়ে আমি যখন শুনলাম আমার মা ইন্তেকাল করেছে আগুনের ভিতরে পুড়ে গেছে শহীদ হয়ে গেছে আমি আর দেরি করি নাই ও বিবি আমার হাতের মধ্যে একটা ছুরি এনে দাও ওই দা লইয়ে রে ছুরি লইয়ে রে আর হাত জিয়ান দিয়ে রে আর মারে টানি টানি লই যাই আগুনের মধ্যে ফেলি দিলাম সেন্দির ও তুলিয়ে রে আর হাতিয়ান কর্তন করি ফেলাই হাতিয়ান খাড়ি ফেলাই ও মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি যে হাত খাড়ি ফেলাইও ইয়ানোর প্রমাণ কি একটু করে আরে দেখা যায় শরীরের মধ্যে জিয়ান চাদর আছিল এই চাদরিয়ান যখন সরাই দেখা যায় দিবের কর্তৃত হাত এবার আদান্না হাতিয়ান দেখা যার ইবা হদ মুহাম্মদ ইবনে হারুন বলখি হাত টানো খাড়ি ফেলাইলা এরপর আল্লাহর দরবার মধ্যে তওবা করছ হদ আল্লাহর হাতে তওবা করতে আছি প্রত্যেক বছর হজ পালন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ কবুল করে সবার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন বলখি এত কান্না করতেছি আমার হজ কিন্তু কবুল হয় না আমার ইবাদত কবুল হয় না ও দুনিয়ার মানুষ দেখেন মার কলিজায় আঘাত দেওয়ার কারণে মা বাবার সাথে বিয়াদবি করার কারণে হাত পর্যন্ত কেটে ফেলছে হাত কাটার পরেও তওবা করার পরেও কান্না করার পরেও আল্লাহর ঘরখানে কাবার পাশে বসে বসে কান্না করতেছে তারপরেও ওনার হজ কবুল হচ্ছে না ওনার তওবা কবুল হচ্ছে না ওনার কোনো ইবাদত কবুল হচ্ছে না সেই জন্য বলতেছিলাম আমার নবী বলেন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ মা বাপ নারাজ হয়ে গেলে লামকানের খোদা নারাজ হয়ে যায় ও উম্মত নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালের মধ্যে জাট হয়ে যায় তুমি বেশি ইবাদত করো যাকাত দাও দান দক্ষিণা করো তুমি যদি মসজিদ বানিয়ে দাও মাদ্রাসা করে দাও তারপরও কিন্তু তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না কেন তুমি তো ঘরের ভিতরে মা বাপ দুইজনের খবর নাও না মা বাবার সেবা করো না মা বাবার খেদমত করো না ও যুবক ভাইল এদিলে মা বাবার মাথায় ঘর তুমি বাড়িবন কলেজে যাইতে লাগন ইউনিভার্সিটি যাইতে লাগন দে স্কুলে যাইতে লাগন দে ও মা বাপ আই খানা পিনা খাই
ভাইয়ারে বেকু হাদল ঘর তুম বাইরর ইকিন আরে বিদায় দো আল্লাহ দোয়া করি দ মা বাবা তুমি বিদায় লইর ঘর তুম বাইরিবা অফিস করিবন দোকান করিবন ব্যবসা করিবন হাল চাষ করিবন লবণর মাঠ করিবন গাড়ি লইর ঘর তুম বাইরিবন মুহাব্বতর মা বাবা তুমি বিদায় লইর অনে বাইরিবন যে তু চাইবন যতক্ষণ নয়ন আল্লাহ কদম কদম বরকত দিব সমস্ত বলা মুসিবত তোর আল্লাহ হেফাজত করিব ও মুহাব্বতর মা খালা মা বইনল ইকিনে অনর পর্দা সহকারে চলন অন সন্তান আল্লাহ জীবিদান করছি এই ফুয়াইবে অন নেককার বনিব মা বাবার সেবা করিব মা বাবার হতা মুজিন চলিব এটি লোক নেককার ফুয়া যদি থাকে অনরা মা বাপ দুজন দুনিয়া তো দামি আখেরা তো মেয়েও দামি এই নেককার সন্তান রুচিলাই আল্লাহ মা বাবারে মাফ করি দেয় মা বাবার দরজা হাতেরে বুলন্দ করি দেয় বড় করি হ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া পবিত্র ঈদ মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আয় খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা আয় খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुन या अल्लाह ने मक्काही में एक काबा बनाया उस काबा का काबा तेरे मरकद को बनाया हर साल में हाजी छोला जाता है मदीना हर साल में हाजी छोला जाता है मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना आय खत्म रसूल फखर उमम शाह मदीना आय खत्म रसूल फखर उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुन या এখতাল্লাই মা বাবার কদম দড়ি তাইলি মা বাবার ইজ্জত গরিত পাইলি মা বাবার সেবা করলি ফুজি আল্লাহ লাভ আছে নাকি নাই আল্লাহ ফুয়াইবের জিরুত তুনে হিরো বানাই দিব 80 বছরের তলা তুন আল্লাহ তুলি লইব কিয়া এই ফুয়াইবের উপরে মা বাপ রাজি আছে বড় না সুবহানাল্লাহ মা বাপ কি আছে দে রাজি আছে দে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবাকে দমক দিয়ে কথা বলো না মা বাবার ইকে জগরে লাল লাল করে নচাইবা মা বাবার ডর ডর করে কথা নহইবা মা বাপে জিয়ান হইব ইয়ান মানিবাল্লাই চেষ্টা করিবা মা বাবার হাসে গিয়েও এনে বড় ফলোয়ার নকোয়ালাইবা তুমি সুন্দর করে নরম বনিবা ও মা বাপ অনরা দুজন আর মাথার তাজ অনরা জিয়ান খন আই ফুতে ইয়ান মানি চললুম দে বড় করে হ সুবহানাল্লাহ মা বাপ না এত এতর নুমাইনবা দুনিয়ার মাদি আসিলান দে ছোট মাত্র এতর আসিলান দে মা এ বুকল লই খুলল লই দুলনা রাখি আর দুধ পান করাই ক্ষতি কষ্ট করি আর মা বাপে আর ফাইলে দেবা আজিয়া বয়স 6 বছর ইয়ে ফুসাল্লি 40 বছর ই 50 বছর ই 60 বছর ই হইতে লাগ দে ও ভাইল অনরে আল্লাহ খন্ডিল্লা বানাই হইতে পারননি আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে
ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা, আমি ইনসান জাতি সৃষ্টি করেছি বেশি দুর্বল করে। আল্লাহ মানুষ বানাইয়ে দে বেশি দুর্বল করিয়ে রে। মানুষ সবল ন, বেশি দুর্বল। উগ্গু মুরগির বাচ্চা কুরুসা এখন এনে ডিমতুম বাড়িয়ে রে, এবে দৌড়িত পারে কুত খাইত পারে, কিন্তু গো মার ফেরতুন সন্তান দুনিয়াতে আইয়ে রে এখন দৌড়িন্ন পারে, নিজে নিজে খানা হারি গরিন্ন পারে। অবাযোগ্য ছাগলের বাচ্চা গরুর বাচ্চা এখন মার ফেরতুন আইয়ে রে, এবে দৌড়া দৌড়ি গরিত পারে, মার উলান তুন দুধ পান গরিত পারে। কিন্তু কলিজার টুকরা সন্তান জিবে দুনিয়ার জমিন মধ্যে আল্লাহ বলেন 14 নম্বর ফারা, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা, যখন তোমরা তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ার জমিন আসলে তখন তোমরা কোনো ভাষা জানতে না। আর ছোট থাকতে আরবি ভাষা ন জানি, বাংলা ভাষা ন জানি, ইংরেজি ভাষা ন জানি, রওজানোর ভাষা ন জানি, আর এখনো হতাই ন জানতাম, শুধু খাও মা করে খান্না করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাইম উম্মতি আর মার কলিজার ভিতরে সন্তানের মোহাব্বত ইয়ান এমন ভাবে ফিট করে দিয়ে দেয়। আর বিছানার রাখি দুলনাম মাঝে রাখি আরে আর মা গিয়ে দে রান্না বান্না করি বেল্লাই, ঘর উঠান পরিষ্কার করি বেল্লাই, কিন্তু মা খান দুনিয়া ফিট করে দিয়ে আর এখনো খান্না করেননি, আর ফুতখনা খান্দেননি। ও যুবক ভাইল চুড়া ছিলেন দে আর মায়া আর ক্যান ঘুরি ফেললি, বাপে ক্যান ঘুরে অর্থ যোগান দিয়ে একটু করে চিন্তা করি সন না, এনে তুলনাম মাঝে সবাই রেখে দে। মায়া খাস গরের আতিকে খাও মা করে হাঁদি উঠ দুনিয়ার খাস বেয়া কি পদুতল দি দূরে দূরে আয় রে ফুতরে বুকলে ফেলাই এন করে হষ্ট করে ফাইলে দে। ইবেন অনে মা আর নবী কদে মা এবার হষ্ট নৈদ্য যেই বাপে তুই যতদিন পর্যন্ত পড়ালেখা শেষ ন কর, ব্যবসা চালু ন কর, নিজের কদমতি ন ভারো, টিয়া পয়সা নিজে খামাই ন ভারো, ততদিন পর্যন্ত তোমার বাপে তোমারে খাবাই বাপর হোটেল মেয়ে খাইও বদিনে সম্পত্তি লইয়ে ডর মানুষ হইও। আজিয়া মোহাব্বতর বাপে তোমারে লালন পালন করিয়ে রে তোমার জীবনে সুন্দর করে দিয়ে তোমারে ব্যবসায়ী বানা দিই, বিদেশের জমিনের মাঝে ফাটাই, দোকানের মালিক বন্য, বুটের মালিক বন্য, জমিদার বন্য, আজিয়া ডর মানুষ বন্য দে তোমার বাপর উচিলাই এ নিলে বাপি বেড়ে ফিস দিবা। আজিয়া বাপিবা বৃদ্ধ গিয়ে দি মোহাব্বতের মা বৃদ্ধা বনে গিয়ে মা বাপ দুজন যদি ঘরের ভিতরে থাকে একটু করে মা বাবার কদমত যাইবা। ও মা বাপ খানা ফিনা খাইনি আয় আজ পর্যন্ত না খাই অনার খাবাই ফেললি আয় ফুতর কলিজা শীতলে বুধে এন কইরে মা বাবার খবর লইবা। অবাইলে ঘরত ঢুকিয়ে রে বিবির খাঁচা যাইবার আগে, বিবির রুমত যাইবার আগে ইকেনি মা বাবার রুমত যাইবা, মা বাবার খবর লইবা। অবাই যারা মা বাপ খারাই ফেললি আজি মাহফিল শেষ করিয়ে রে ঘর জলের পরে মা বাপ খড় বলি হই মা বাবার রুমত যখন যাইব চিৎকার মারি খাঁদি উড়িব আল্লাহ আর মার দেখা গেল যার আর বাপরে দেখা গেল যার মোহাব্বতের মা বাপ করে গিয়ে গই আজিয়া বিছানা চিরতরা খালিও গিয়ে রুমি বা খালিও গিয়ে মা বাপর সুগন্ধি ফানো যার এনিলে মা বাপ হারাই ফেললে দে। অনেক যুবক ভাইয়ের জুমার নামাজ সরিয়ে রে হাঁদি হাঁদি কবরস্থানের দিকে যার গই। ও যুবক ভাই অনে বাড়ির না যাইয়ে রে কবরস্থানের দিকে কেল্লা যাইতে লাগ দে উজুল্লে ঘরের ভিতরে যাই হারে যাইতাম হারে সালাম করতাম। মা নাই বাবা নাই, মা বাপ দুজন ফোর ফারম মাঝে শুই রই, বাসবাগানের মাঝে ফরি রই, মসজিদ বিড়ার মাঝে ফরি রই, ইকরে কবরস্থানত যাইতি মা বাপ জিয়ারত করি বেল্লাই এনিলে জিয়ারত শেষ করি মোহাব্বতের মা পরিধান করছিল দি এত্তু না কান শাড়ি হল্লা কি দিল দি বাপে কুর্তা ফরগিল দি পাঞ্জাবি ফরগিল দি এত্তু গো কুর্তা পাঞ্জাবি রাখি দিল দি আলমিরার ভিতরে হেফাজত করে রাখি এনে রুমের ভিতরে ঢুকি দরজা লক দিবে লাই গুন 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 করে খাঁদের বিবি কত ও সাবি রে খন জাগার মধ্যে আঘাত ফাইলা বেতা ফাইলা খন মানুষে তোমারে কষ্ট দিয়ে দে অস্বামী আলসি আর নগরি এন করি কেল্লা খাইতে লাগ দে আতিককে দরজা খুলে দেখে দে মোহাব্বতের সাহাবির বুকম মধ্যে শাড়ি হর আর গো পাঞ্জাবি 1000 অস্বামী ইয়ার হার শাড়ি হর ইবা হার পাঞ্জাবি ও বিবি লগইও লগইও আর কলেজার টুকুরা
তোরা মা শরীরের মাঝে বাঁচছিলি এই শাড়ি হরিয়ান আর মাই পরিধান করতো দে মা খারাপ ফেললি কবরত গইয়ে গই আতি কেন ব্যবসা শেষ করিয়া রে চাকরি তোর 1 মাস পরে যখন বাড়ি দেই মার কথা মনত ফেললি মার কলিজার মাঝে মা শরীরের মাঝে বাঁচছিল দে শাড়ি হরিয়ান আর বুকম মাঝে লাগাই ফেললি এ তোর সুগন্ধি আই তো খুশবাইয়ে দে আর মার দেখির ফাম ভাল লাগে মার সুগন্ধি ফার ভাল লাগে এনিলে মোহাব্বতের মার শাড়ি কর বুকত বাজাই বাজাই খাঁদের কলিজার টুকরা বাফর চুপ পাইবা বুকত মাঝে বাজাই বাজাই খাঁদের অবায়ল মা বাপ হারাই ফেলিলে আর কিন্তু নফাইবা এদাল্লাই মা বাপ আছে কদম দড়ি থাকো মা বাবার হতা মুজিন চলো মা বাপের ইজ্জত করো ও পর্দা নসীন মা খালা মা বিনল অনারও পর্দা সহকারে চলিবন স্বামীর খেদমত করিবন স্বামীর হতা মুজিন চলিবন মা ফাতেমা যেভাবে জীবন যাপন করছি অনরা ঠিক সেইভাবে জীবন যাপন করন দেখিবন দে আল্লাহ নেককার সন্তান দিব যেই সন্তানে তোমার মারে কোনোদিন ফিস নদিব বাপেরও কোনোদিন ফিস নদিব এই সন্তানই বা নেককার বনিব মুহাদ্দিস বনিব মুফাসসির বনিব ফকি বনিব বড় আলেম বনিব এদিলে মা বাপর দোয়া থাকিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে নেককার সন্তান এমনকি আল্লাহর ওলি পর্যন্ত বানাই দিব বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা একটি গ্লাস পানের ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও বড় গ্রহণ সুবহানাল্লাহ হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সালাতুন ইয়া যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও আল্লাহ রে কবুল করুক জোরে বলে আমিন ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সালাতুন ইয়া ওয়া শেষ হবা আয় গোসালু করে দিল আল্লাহ কবুল করক বড় করে হন না আমিন তাহলে মা বাবার খেদমত লাইব ঠিক না বেটিক মা বাবার ওয়াজ আল্লাহ কোরআন শরীফত করি কি আর নবীও করছি ঠিক না বেটিক আর রসুল হই হাদিস শরীফ আম্মাদি উম্মত মা বাপ যার ঘরের ভিতর আছে মনে করিবা তোমার ঘরের ভিতরে মক্কা শরীফ মদিনা শরীফ আছে বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা এবার চলি আইন বাড়িতে মুশকালি জন্ম ফুরিব আগামী খালিয়া জুমা আর এলাকা মেদি এহতাল্লাই দূরত জাঙ্গা অনরা তুমি বিদায় লিয়ম হইতাম আসিলাম দে আর নুরুন নবীর আল্লাহ পাওয়ার দিয়ে দে ক্ষমতা দিয়ে দে আর নবী হদ দে ও আবু হুরাইরা দশজন করে বিয়া গুণ রাখাবাইত পারিবা বেগুণ রাখাবাই তুমি নিজেও খাইতে পারিবা আল্লাহ রাস্তা মাঝে দান করিতে পারিবা আই খাইতে 200 ওয়াসাক পর্যন্ত খাইলাম 50 ওয়াসাক পর্যন্ত
আল্লাহ রাস্তার মধ্যে দান করিলাম ও আবু হুরায়রা 50 ওয়াসাক মানে হমনই বুদে হদে বরাবর 15,000 মন খেজুর আল্লাহর রাস্তার মধ্যে দান করছি 60,000 মন খেজুর এত না আহার করছি খেজুর আসিল যে মাত্র 2100 আর নবী এমন ভাবে দিয়ে দে আল্লাহর বন্ধ হলে রে দরিয়া বাহাই দেয় দরিয়া গড়ি দেয় আল্লাহর নবী তুই চাইবা অল্প আর নবী দিব দেখাইয়ে রে শেষ করিন না পারিবা বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা আল্লাহ আর নবী শরীফ পারিবান তৌফিক দান করুক জোরে বলে আমিন তো মিলাদুন নবী হদর নবীর মিলাদ নই তো বলি অন তো কিছু না পাইতান বেগিন ফাইন দে মা বাপ হইতে একজন দে দাদা দাদি আসমান জমি চন্দ্র সূর্য খুদাই বিয়াগিন আল্লাহ বানাইয়ে দে আর নবীর উসিলাই এতাল্লাই নবীর জিবে যাইব নবীর কাছে জিবে যাইব জিবে নবীর কদম ধরিব ইবে খুদারে ফাইবা দে আল্লাহ হই দিও বা কোরআন শরীফ মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও বন্ধু অনেক কিনে আর বন্ধ হলরে হইদন অনর উম্মত হলরে জানাই দন ইতারা যদি আই খুদারে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি অন নবীর ইত্তেবা করিবাল্লাহ হন অনর কদম তাইবাল্লাহ হইদন জিবে অন নবীর কদমত কি অন নবীর দর কি অন নবীর কদম মুবারকত কি ইউহিব্বুকুমুল্লাহ আয় আল্লাহ ইদারা ভালোবাসু আমি তাদেরকে মহব্বত করব তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ গফুর আল্লাহ দয়াল সালাতুন ইয়া আলাইকুম অবা 10-12 মিনিটকে বাড়াইয়ের করতে হতে অনরা তাই বন নাকি যাইব গদি আল্লাহ কবুল করক বড় করে হন আমিন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতুন ইয়া মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতুন ইয়া আলাইকুম আন নবীর হাত মুবারক বাজাইয়ে দে বরকত আছে না নাকি নাই আন নবীর সাহাবী যার নাম হলো হযরতে উতবা বিন ফরকত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূরে যা হইতো না উযুর তানাত্তো না তাইব মাদারিজুন নবুওয়াত শরীফ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উযুর নকল করছি হযরত উতবা বিন ফরকত সালামি ইবার শরীরতুন বু করে খুশবু বারিতু সুগন্ধি বারিতু উযুরতুন বিবি আসিলে 6 জন বিবি হও আসিলে সারগো আসিলি সারগো বিবি বারবার হইতু দে ও স্বামী রে অনেক গরত বইলে অনলে অনেক কাম পরামর্শ করি বেলাই আর 4 জন যখন আই অনর ডাকত বইলি আর 4 জন কিন্তু স্বামীর খাঁচা আইবার সম্মাদি শরীরের মধ্যে সুগন্ধি লাগাই রাই আর সাজি ফারি আই অবা দেখনি ইসলাম কত সুন্দর আর নবী হয়ে দে ও মহিলা সমাজ তোমারা স্বামীর কাছে যাইবা সাজগুজ করিয়া রে সুগন্ধি মাখিয়া রে সায় এইরকম সুগন্ধি দি পর্দা খেলাফ নগরিবা মার্কেটে
মার্কেট ন যাইবা রাস্তার মধ্যে ন যাইবা বেগানা পুরুষ হলের ন দেখাইবা হারণ কি বুই গুণে রুয়া মা গুণে ফুয়া তোমার মা যদি বালা করে জীবন যাপন গজ্য দিয় তোমার ফেরতুন আল্লাহর ওলি আইব ইমানদার দিনদার নেককার সন্তান আইব একত আল্লাহ মা ইকিনি বালা করে জীবন যাপন করিবা সারো বিবি স্বামীর কদমত আইরে ইতারা হদ স্বামী আর সাইরো জনে সুগন্ধি লাগাই খুশবু লাগাই অনর খাসাইনি আর সুগন্ধি বামলান হই যাগই অন শরীর তো জিমে বাইর হয় ইবে বারবার গালি পয় বিজয় হয় অন সুগন্ধি বেশি ফা যায় ও স্বামী এই সুগন্ধি মার্কেট তুন অন আনি দিয়ন দে অনেকে আর 2 নম্বর গু দিয়ন অনেক 1 নম্বর গু ব্যবহার করতে লাগ গন্ধ ফাল্লা আর সাইরো জন তুমি মিলিয়ে যা খুশবু বাইরর তার চেয়ে বেশি অন শরীর তুন সুগন্ধি বাইরর অস্বামী হযরত উতবা বিন ফারুক সালামি অন সুগন্ধি বহতুল লইন দে এই বিক্রি আর ব্যবস্থা করি দন না স্বামী হদে ও মুহাব্বতের স্ত্রী হল আই কোনদিন তোমার আর দুখানো দি কোনদিন তোমার আর বেশ কম নগরী সমানভাবে বন্টন করছি হারণ কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করতে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা বান্দারে যদি তোমার প্রয়োজন হয় 2 গরিত পারিবা যদি দরকার হয় 3 স্ত্রী গ্রহণ করিতে পারিবা যদি দরকার হয় 4 জন গ্রহণ করিতে পারিবা ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু হদ যদি তোমার একজন সারগু বিবি শাদি গজ্জ দে ইতারার মাঝে যদি বন্টন করিন না পারো যদি ইতারার মাঝে বন্টন করতে গেলি সমানভাবে করিন না পারিবা দে ইয়ান তোমার বয় লাগের ডল লাগের তাহলে সারগু নগজ্জ 3 নগজ্জ 2 নগজ্জ ফাওয়াহিদা বরং সে উগ্গুলের জীবন যাপন করিবা 2 যদি শাদি করিগ সমানভাবে দিন না পারো আল্লাহর দরবার মধ্যে আসামি বনিবা 3 শাদি করিলা সমানভাবে চলাই না পারো আল্লাহর কাছে জবাব দিয়া ফুরিব সারগু শাদি গজ্জ সমান ভাগে চলাই না পারো আল্লাহর দরবার মধ্যে আসামি বনিবা একত আল্লাহ অনে সব চাইতি চলাই না পাইলে সমান ভাগে বন্টন করিন না পাইলি একজন স্ত্রী অনে গ্রহণ করিবান আর নবীর সাহাবী সারগু বিবি গ্রহণ গজ্জ দে সমানভাবে চলার বিবি অলহত দে ও স্বামী আর শরীরতুন যে সুগন্ধি আইয়ার তার চেয়ে বেশি সুগন্ধি আইয়ার দে অন শরীর মুবারক হতুন অস্বামী এই সুগন্ধি হতুন লইন দিকে নিয়ে হন না হযরত উতবা বিন ফারুক সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে জবাব দে ও বিবিয়ল আই কোনদিন আতর খুশবু সুগন্ধি শরীরের মধ্যে নমাকি শুধু একখান হাস গরি অল্প গরি তেল হাতম মধ্যে লই মাথা চুলম মধ্যে লাগাইম দাড়ির মধ্যে লাগাইম শুধু এতটুকু সুগন্ধি ন দি আতর ব্যবহার ন করি অস্বামী আতর ন লাগাইলি এন করি কি আল্লাহ শরীর তোর খুশবাইয়াত দে ও বিবিয়ল আসল ঘটনা হঠাৎ হইতে পারনি আই ছোট আসিলাম তখন আর শরীরের মধ্যে চর্মরোগ দেখা যার তুম গরমি দেখা যার গরমে ফেসারা উঠতে দে শরীরের মধ্যে চর্মরোগ দেখা যাচ্ছে সমস্ত ডাক্তার উজা বৈদ্য ব্যাগুণ দেখাই কোনো ডাক্তারে সুস্থ করি না পারে শেষ পর্যন্ত এলাকার মানুষ হলে পরামর্শ দিয়ে দে ও উতবা বিন ফারুক সালামির আব্বাজান অনর ফুয়ারে লই আন নবীর দরবার আর রাসূল দোয়া করলি অনর ফুয়ার অসুখ ভালো হয়ে যাইবই উতবা বিন ফারুক সালামি আর নবীর নূরানি কদম মুবারক দাসি আর রাসূল হদে কি সমস্যা হদ হুজুর ইবার শরীরের মধ্যে চর্মরোগ দেখা যার ইকিনি অন নবী দোয়া করি দন আর রাসূল হদে বইয় আর সামনে বইয় আর নবীর সামনে বসি আর রাসূলের নূরানি হাত মুবারক ইবার ফেডম মধ্যে বুলাই দিই ইবার ফিডম মধ্যে বুলাই দিই এবার হয়তো তুমি জুব্বা পরিধান করো ও বিবিয়ল আর নবীর নূরানি হাত মুবারক এমন বরকত মণ্ডিত ইয়ান হাত ন ইয়ান হাত মুবারক ইয়াম মুবারক ইয়াম বরকত মণ্ডিত এন্ডিলাকা নূরানি হাত মুবারক যখন আর শরীরের মধ্যে বাইজি আর গার ফেসারা বেগিন গিয়ে গই আর শরীর সুন্দর গিয়ে গই আয় তন্দরস্ত লাভ করলাম আয় সুস্থ হইলাম সুন্দর করে পাঞ্জাবি পরিধান করি বাড়ির মধ্যে চলে আসি ও বিবিয়ল শুনো শুনো আর হায়াতুন নবী জিন্দা নবী অনেক বছর আগে আর শরীরের মধ্যে নূরানি হাত মুবারক ইয়াম বাজাইল দি আর নবীর হাতের বরকতে সেই দিন থেকে লইয়ে নে আর ফেরতুন বু বু করে খুশবাইয়ে দে সুগন্ধি আইয়ে দে আর নবী তুন জান করে খুশবা বাইরে তু আর নবী জেন্দি যাইতু এন্দি সুগন্ধিয়ে পরি যাইতই এত লালা হজরত হদ দে উনকি মাহকিনে দিল के गुन से खिला दिए है जिस राह
चल गए हैं कूचे बसा दिए हैं आन नबी जे रास्ता दी जाइतु आन नबी शरीरतुन बु बु করে খুশবু বাড়িতু দে মানুষ হলে বুঝি ফেলাইতো এন্দিয়া দয়াল নবী আড়ি গিয়ে আন নুরুন নবী গিয়ে আন নবী গিয়ে দেতাল্লাই এই রাস্তায় বেশ সুগন্ধিতে পড়ে গিয়ে দি আন নবীর নূরানি হাত মুবারক উতবা বিন ফারুক সালামের ফেডম মাদি মালিশ করে দি ফিডম মাদি মালিশ করে দি ও বিবিয়ল আজ তোমার আল্লাহ কিন্তু আতর খুশবু সুগন্ধির ব্যবস্থা করে দির আর শরীরের মাঝে আতর লাগানো পরে যেদিন নইতি আন নবীর নূরানি হাত মুবারক বাজা দি সেই দিন থেকে আর ফিরতুন এমন ভাবে সুগন্ধি বাইরে দে শুধু তোমার আর হাসনো আয় বাজারত গেল মসজিদত গেল মানুষ বেগুনা শরীরতুন বু বু করে খুশবু ভাইয়ারে আনন্দিত হয়ে যাগই ইতার মস্তিষ্ক ক্লিয়ার হয়ে যাগই ও উতবা বিন ফারুক সালামি আন নবীর দরবারত পাইও দে এই সুগন্ধি বা বড় করে হ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাতি শাজারু নাতাকাল হাজারু সকল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل ضجا من وفرته الله 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 صلاة يا মিলাদুন নবী কইলি আরাতুন খুশি লাগে কিয়া মিলাদুন নবী জেড়ে সিরাতুন নবী এড়ে মিলাদ নই তো বলি সিরাত হনি গিয়া ফাইতো না বড় না সুবহানাল্লাহ নবীর মিলাদ বাবা সিরাত পরে আগে মিলাদ বুঝো নবীর মিলাদ স্বীকার করলি কেন নবী ফাইলাম দে এড়ে চিনিবা দে দুনিয়ার মানুষ বেগুনে রে সব চাইতে বেশি চিনে দে মা বাপে ঠিক না বেটি কবা ফুজিয়ল রে ফারাইলে বেশি চিনে নাকি মা বাপে বেশি চিনে মা বাপে বেশি চিনি আর নবীর আম্মা জান হযরতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে ও দুনিয়ার মানুষ আর সন্তানিবা আর ফেডম মধ্যে আসিল দি আতুন হরনি ফেডম মধ্যে বেতা ন লাগে আয় কোনোদিন কষ্ট মালুম ন করি আতুন কোনোদিন বেতা ন লাগে আয় কোনোদিন অসুস্থ ন হয় দুনিয়ার অন্যান্য মহিলা সমাজ কনসিভ করলি গর্ভধারণ করলি কত জায়গার মধ্যে বেতা লাগের বালা করে খানা খাইন পারের বালা করে চলিন না পারের বালা করে গুম্মান যাইন পারের আর নুরুন নবীর মা আমেনা দে আর সন্তান আর পেট মুবারকত আছে আতুন কোনো অশান্তি নাই আর সন্তানিবা বরাবর 9 মাস পর্যন্ত আর গর্ভ মুবারক মধ্যে আসিল 9 মাস পরে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস পর্যন্ত আনারা রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় আর হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনের মা আমেনা দে ও দুনিয়ার মানুষ ও রওজানের মানুষ বালাগরি শুনো শুনো আগের নবীর মিলাদ বুঝো আর নবীর চিনো তারপরে নবীর মোহাব্বতিয়ান কলিজা তাই বুঝে মা আমেনা দে আর সন্তান যখন আর ফেরতুন দুনিয়ার জমিন তাইয়ের এমন ভাবে আর সন্তানের নূর মুবারক আর পেট মুবারক তুম বাড়িয়ে দে ওই নূরের আলোতে মক্কা শরীফত তাকিয়ে রে শাম দেশের বড় বড় প্রাসাদ পর্যন্ত আয় দেখিলাম উজ্জ্বল ভাবে দেখা গিয়ে ও মা আমেনা আরো কি দেখুন আয় আরো দেখিলাম দে রাইতুর রিজালা কাইমিনা বাইনাল আরদি ওয়াস সামা আসমান জমিনের মাঝখানে আল্লাহর নূরি জগতের ফেরেশতা হলে হাত
হাতম মাঝে পতাকা লই ইতারা তিয়াই তিয়াই ডর ডর করে দরুদ শরীফ ফরি ফরি নবীরে সালাম করি করি ইতারা জশ্নে জুলুস করেন আরো দেখিলাম দে ওয়ারাইতু কতিয়াতাম মিনাত তৈরি হাত্তা ওয়ারাত আলাইয়া হুজরাতি এনে দেখিলাম দে হাজার হাজার পাখির দল ইতারা শাঁসা ঘুরি উড়ি উড়ি আই মা আমেনার হাসাইছি এনে আজি আর বাই হলে জেন ঘুরি প্যান্ডেল সাজাই এইভাবে ফাঁকি হলে ডানার লই ডানা বাজাই দি ফাগল লই ফাঁক বাজাই দিয়ে রে এত সুন্দর করে প্যান্ডেল সাজাই দিয়ে দে ইতারা জুলুস করে দে খোদার খোদাই বিয়াগিন খুশি হইয়া দে ও মা মেরা অনেক ঘরের ভিতরে তাকিয়ে রে ইন বিয়াগিন কেনে ফলো করছেন অনেক কেনে দেখিলেন মা আমেনা হদ্দে ওরফা আল্লাহু তাআলা আন বসরি হিজাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর সগর সামনে খন পাটিশন ন রাখে খন বাধা ন রাখে খন দেওয়াল ন রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় মা আমেনা রে এমন ভাবে সুকুম্মাদি পাওয়ার দিয়ে দে ক্ষমতা দিয়ে দে আই ঘরের ভিতরে তাকিয়ে রে খোদার খোদাই বিয়াগিন দেখির ও মা আমেনা খদ্দুর পর্যন্ত দেখুন ওরা আইতু সালাসাতা আলাম আই দেখিলাম দে তিননান নুরানি পতাকা ও মা এই তিননান পতাকা হরে দেখুন দে আজিয়া জুলুস গঞ্জন দে হাতম মাদি পতাকা লইয়ে রে জামিয়ার মানুষ হত সুন্দর করে জুলুস পালন করছি আশিক রাসূল হলে হাতম মাদি পতাকা লই দরুদ শরীফ ফরি ফরি আর নবীরে সালাম করি করি রে জশ্নে জুলুস পালন করছে দে হদে এরকম জুলুস করে দে আয় দেখিলাম পতাকা ও মা আমেনা এই পতাকা হরে দেখুন দে আলামান বিল মাশরিকি একখান পতাকা দেখিলাম দে পৃথিবীর পূর্ব মাতাম্মাদি ও আলামান বিল মাগরিবি আর একখান পতাকা দেখিলাম দে পৃথিবীর পশ্চিম মাতাম্মাদি ও আলামান আলা জহরিল কাবা আর একখান পতাকা দেখিলাম দে আল্লাহর ঘরখানায় কাবার সাদের উপরে মা আমেনা হদ্দে ইবে তো সাধারণ ফোয়ানো তোমার জন্ম কিরকম আর সন্তানের বেলাদত আর সন্তানের মিলাদ কিরকম স আর নুরুন নবী দুনিয়ার জমিনে তাইয়দে খোদার খোদাই বিয়াগিনে খুশি উদযাপন করেন জশ্নে জুলুস করেন আবার দুনিয়াতে আসিদে এনে পোশাকবিহীন আর শরীরের মধ্যে হনহসুন নাই বিয়াগুন উলঙ্গ অবস্থায় মার ফেরতুন দুনিয়ার জমিনে তাইলাম হাউমা গড়িয়ে খান্দিলাম আর নবী আসছে দে পোশাক পরিহিত অবস্থায় আর নবীর চক্ষু মুবারক মধ্যে সুরমা লাগানো আছিল আর দুনিয়ার মধ্যে আর যখন আসি আর আরে দায়লে নাবি নারিয়ান খাড়ি দিই আর নাবির নারিয়ান খাড়ি দিই আর নবীর নাবির নারিয়ান দুনিয়ার জমিনে থনিকা তুন খাড়ানো ভরে আগে বাগে বিয়াগে পবিত্র করি আল্লাহ আর নবীরে দুনিয়ার জমিনত ফাটাই আর নুরুন নবী হদ্দে ইন্নি বুলিতু মাহতুনান আল্লাহ নবীরে ফাটাইয়ে দে খতনাকৃত অবস্থায় খন ডাক্তারে আর নবীরে খতনা ন গড়াই আর নবী হদ্দে আর সতর খনি জ্ঞান দেখে আল্লাহ নবীরে ফাটাইয়ে দে দুনিয়ার খন মানুষে সতর ন দেখে আর নুরুন নবীর পোশাক পরিধান করাই সগম মেদে সুরমা লাগাই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়ে দে খোদার খোদায় বিয়াগিনে জুলুস করছি মা আমেনা হদ্দে আয়ও দেখিলাম দে সেদিন ও মা আমেনা কি দেখুন দে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা বড় সুবহানাল্লাহ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা আসেন নবী পোশাক পরা আসেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে প্রিয় নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে